হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো জলপাইয়ের আচার কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা উপকরণগুলো দেখে নেব। জলপাই 2 কেজি, সাদা সরিষা 1.5 কাপ, পাঁচফোড়ন গুঁড়া করছি, এটা লাগবে 2 চামচ, 2 টেবিল চামচ। লাগবে শুকনা মরিচ, রসুন কুচি, লবণ, চিনি, আর আমার 3টা কাচের বয়াম ভিনেগার এবং সরিষার তেল। আমি ব্যবহার করছি এটা ঘানি ভাঙা সরিষার তেল। তাহলে পুরো প্রস্তুত প্রণালীটা আমি বর্ণনা করছি। প্রথমে জলপাইগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং সাথে 3 চামচ লবণ এবং 2 চামচ ভিনেগার দিয়ে 4 ঘন্টা রেখে দিতে হবে। তারপর পানিটা ঝরিয়ে নিতে হবে এবং এই জলপাইয়ের সাথে আমরা এরপর মেশাবো সরিষা বাটা, পাঁচফোড়ন আর 1 চামচ ভিনেগার। একসঙ্গে মিক্স করে এই জলপাইয়ের সাথে আমরা মিশিয়ে নিব। মিশিয়ে রোদ্রে দিব। রোদ্রে 4 ঘন্টা রাখতে হবে, টানা রোদ্রে 4 ঘন্টা রাখতে হবে এবং 1 ঘন্টা রোদে রাখার পর আমরা চিনি ছিটিয়ে দিব। 1.5 কাপ চিনি, 2 কেজি জলপাই আমরা 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। এটা ছিটিয়ে দিব, উপরে হালকা করে ছিটিয়ে দিব। এটা রোদ্রে গলে যাবে এবং এই জলপাইয়ের ভিতরে একটা মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে। একটু পরে ভালোভাবে এক পিঠ শুকিয়ে গেলে আর একটু অন্য পিঠে আর একটু চিনি দিয়ে দিতে পারি, বা এইটাই মাখিয়ে নিয়ে বারবার একটু একটু পরে মাখিয়ে নিলে একটু ভালোভাবে চিনিটা ভিতরে যাবে। আমরা অবশ্য 2টা শেপে আচার তৈরি করছি। এখানে একটা শেপ 4 কোনা করে কাটছি, মানে 4 দিক থেকে আমি কেটে কেটে নিয়েছি, ঠিক আছে। আর আরেকটা শেপ আমি পুরা জলপাইটার ভিতরে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, এটাই। আচ্ছা, এখন আমরা এভাবে 4 ঘন্টা রোদ্রে রাখবো। যাদের বাসায় রোদ নাই বা ঢাকা শহরে ফ্ল্যাট বাড়িতে রোদ নাই, তারা গ্যাসের চুলার নিচে রাখতে পারেন অথবা ওভেনে হালকা শুকিয়ে নিতে পারেন। বন্ধুরা, 4 ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। এখন দেখেন জলপাইগুলো অনেক শুকিয়ে গেছে, সব মশলাগুলো এর সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি সরিষার তেল দিব 4 থেকে 5 চামচ। যেহেতু আমার জলপাই 2 কেজি, এজন্য 4 থেকে 5 চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। খুব সুন্দর একটা ঘ্রাণ। একইভাবে আমি এই শেপটা, যেটা আমি জলপাইটা পুরাটা রাখছি, সেটাও আমি
একইভাবে তেল দিব, হালকা তেল দিয়ে মেখে নিব। এটাও 3 থেকে 4 চামচ সরিষার তেল দিতে হবে। আমার তেল মাখানো শেষ। গ্লেজ দিচ্ছি, গ্লেজ। এবার যেভাবে আমরা বয়ামে, কাঁচের বয়ামে ভরবো, রসুন নিব, তারপর জলপাইগুলো দিয়ে দিব। এবার কাঁচামরিচ বয়ামের সাইড দিয়ে দিয়ে দিতে হবে। শুকনা মরিচ, সরি, শুকনা মরিচ, কাঁচামরিচ না, শুকনা মরিচ। আবার কিছু রসুন দিব। এবার জলপাই আবার দিব। এভাবে একটু একটু খালি থাকবে, বয়ামে একটু খালি থাকবে। এবার আমি পুরা বয়াম ভর্তি করে, বয়ামটা ভর্তি করে সরিষার তেল দিব, যতটা ধরবে। বন্ধুরা, এভাবে আমরা কাঁচের বয়ামে জলপাইগুলো রাখবো, সংরক্ষণ করবো এবং রোদ্রে দিব। প্রত্যেক দিন, এক সপ্তাহ একটা না, এক সপ্তাহ আমরা রোদ্রে দিব। তারপর আমরা এটা খেতে পারবো। আর এটা 1 বছরের মতো আমরা এভাবে সংরক্ষণ করতে পারবো। কি নাই আমার জলপাইয়ের আচার তৈরি করা শেষ। 2 কেজি জলপাইয়ের আচার আমার মোট 6টা কাঁচের বয়াম লাগছে। খুবই সুন্দর দেখতে লাগতেছে, আপনারাও বাড়িতে তৈরি করবেন। এখনো এটা 1 সপ্তাহ রোদ্রে রাখতে হবে। প্রত্যেক দিনই 2-3 ঘন্টা করে দিলে এনাফ। এটা আপনারা 1 বছর রেখে খাইতে পারবেন। পরবর্তী জলপাইয়ের সিজন না আসা পর্যন্ত আপনারা এটাই খাইতে পারবেন। সবগুলো আচার দেখা যাচ্ছে। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আরও রেসিপি উপভোগ করুন। পরবর্তীতে আমি আরও রেসিপি দেখাবো আপনাদের। সবাইকে ধন্যবাদ।